নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে একটি বেগুনের সুস্বাদু রেসিপি নিয়ে। এই রেসিপিটি গরম ভাতের সাথে যদি খান আর অন্য কোনো তরকারির দরকার পড়বে না। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য মশলা বেটে নেব। তো মিক্সিং জারে প্রথমেই ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো সর্ষে হলুদ সর্ষে মিক্সড করেও ব্যবহার করতে পারেন। আর এখানে 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর হাতের কাছে যদি নারকেল কোড়া না থাকে সেক্ষেত্রে স্কিপ করে দিতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটিকে শিলপাটাতেও খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে মশলার পেস্টটা যাতে একদম স্মুথ হয়, কোনো রকম গোটা দানা না থেকে যায়। তো মশলা করে সাইডে সরিয়ে রাখলাম। এবার একটি টিফিন বাটি নিয়েছি। এবার এই টিফিন বাটির মধ্যে বেটে রাখা মশলা ঢেলে দিচ্ছি। আমি এই রেসিপিটি বানানোর জন্য চৌকোনা টিফিন বাটি নিয়েছি। আপনাদের ঘরে যেরকমই টিফিন বাটি থাকুক না কেন সেই টিফিন বাটিতেই কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো এখানে মশলাটা টিফিন বাটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও কয়েকটা উপকরণ মিশিয়ে নেব। তো প্রথমেই আমি স্বাদের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসবে। আর 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ আপনারা বাড়িয়ে দিতে পারেন, আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। এবার সমস্ত উপকরণ মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। বন্ধুরা, আজকের এই বেগুনের রেসিপিটি একদম নিরামিষ রেসিপি। এটি খেতে ভীষণই সুন্দর লাগে। একদিন হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন। বেগুন দিয়ে তো আপনারা অনেকেই অনেক রকম রেসিপি বানান, কিন্তু এই রেসিপিটি একদম অন্যরকম, আর স্বাদও কিন্তু অন্যরকম হয়। তো মশলাটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। তো দই দিলাম, যার কারণে অল্প একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি। তো টক দই কিন্তু আমি খুব ভালোভাবে আগে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এবার সমস্ত মশলা আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো দেখুন মশলাটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি মশলাটা একটি সাইডে সরিয়ে রাখবো। এবার আমি বেগুন কেটে নেব। তার জন্য একটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নেব। তো প্রথমেই বেগুনের পিছন দিকটা আর সামনের দিকটা একটুখানি কেটে ফেলে দিলাম। এবার আমি বেগুনটাকে বেশ ফালি ফালি করে কেটে নেব। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটি দেখতে দেখতে আপনারা কে কোথা থেকে রান্নাটি দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। তো বেগুন কিন্তু এখানে খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি একটি টমেটো নিচ্ছি, আর ঝালের জন্য আরও 3টে কাঁচা লঙ্কা নিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো আগে চিড়ে নেব, কারণ এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। গরম ভাতে খাওয়ার জন্য বেশ সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল রেসিপি হলে তার স্বাদ কিন্তু আলাদাই হয়। তো কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এবার টমেটোগুলো বেশ লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। বেগুনের অনেক রান্নার মধ্যে এই রান্নাটি কিন্তু একটি অন্যতম রান্না। এর স্বাদ কিন্তু ভীষণই ভালো লাগে।
তবে এই রান্নাটি শুধু গরম ভাতের সাথেই ভালো লাগবে, তবে আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন। তো বেগুনে আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার বেগুনগুলো ভালো করে মেখে নেব। এখানে সমস্ত উপকরণ আমি কিন্তু কেটে নিয়েছি। তো বেগুনগুলো বেশ হাত দিয়ে একটুখানি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তো এগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ওভেনের ওপর কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। এবার বেগুনগুলো মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, নিরামিষ দিনগুলোতে আমরা কিন্তু টেনশনে পড়ে যাই যে কী রান্না করব। কারণ নিরামিষ দিয়ে ভাত খেতে কিন্তু কেউই চায় না। তো নিঃসন্দেহে নিরামিষ দিনগুলোতে এই রান্নাটি করে নিতে পারেন। শুধু এই রান্না দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটি এতটাই সুস্বাদু হয়। তো বেগুনগুলো 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটি আপনারা বেগুনের পরিবর্তে অন্য কোনো সবজি দিয়েও বানাতে পারেন। খেতে ভীষণই সুস্বাদু লাগে। একই প্রসেসে কিন্তু বানাতে হবে। তো এখানে বেগুনগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার আগে যে মশলা করে রাখলাম সেই মশলার মধ্যে এই ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার চামচের সাহায্যে বেগুনগুলোতে মশলা মাখিয়ে নেব। তবে খুব বেশি ঘাটাঘাটি করলে চলবে না। চামচের সাহায্যে হালকা হাতে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। বেগুন ভাজার পর এমনিতেই নরম হয়ে গেছে, আর বেশি ঘাটাঘাটি করলে বেগুন সব ঘুটে যাবে, সেক্ষেত্রে রেসিপিটি ভালো হবে না। এবার আমি ওপর থেকে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের প্রয়োজন নেই এই রান্নাটিতে। তবে ঝালের পরিমাণ আপনারা যদি চান আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো সমস্ত উপকরণ এখানে রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটিকে ভাপে হতে দেব 10 মিনিটের জন্য। এদিকে কড়াইয়ে জল গরম বসিয়েছিলাম, তো জল হালকা গরম হয়ে গেছে। এবার এর ওপরে একটি স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এখন ঢাকা লাগিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট হতে দেব। তো 10 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি, আর এটি কিন্তু খুব ভালো মতো ভাপ দেওয়া হয়ে গেছে। এবার টিফিন বাটিটি নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো টিফিন বাটিটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। এটি দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। দেখুন সমস্ত উপকরণ কিন্তু মশলার সাথে একদম জমে গেছে। একদিন হলেও রান্নাটি বাড়িতে করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। এই পদ যদি গরম ভাতের সাথে থাকে তাহলে অন্য কোনো তরকারি লাগবে না, এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে।